দীর্ঘ আন্দোলন শেষে বিএনপি দেশ গড়ার কাজে হাত দিয়েছে। যারা সমস্যা তৈরি করবেন তাদের সাথে শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করা হবে। তাতেও যদি কাজ না হয় সেক্ষেত্রে আঙুল বাঁকা করার কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা এবং আলোকচিত্র প্রদর্শনীতে এমন মন্তব্য করেন তিনি। আর প্রধানমন্ত্রীর রাজনৈতিক এবং শিল্প বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, সমমর্যাদার ভিত্তিতে পররাষ্ট্রনীতি পরিচালনা করছে সরকার। ইফতেখার রেজার রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে ফ্যাসিবাদের 15 বছর ও 24-এর গণ অভ্যুত্থান শীর্ষক আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও আমরা বিএনপি পরিবার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলের সাম্প্রতিক বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেন, বিএনপি দীর্ঘ আন্দোলন শেষে দেশ গড়ায় মনোযোগ দিয়েছে। যারা সমস্যা তৈরি করবেন আমরা তাদের সঙ্গে গঠনমূলকভাবে সমাধানের চেষ্টা করব, কিন্তু আঙুল যদি বাঁকা করতে হয় রাষ্ট্রের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, জনগণের প্রয়োজনে, সরকার কিন্তু অবশ্যই তা করতে হবে। শেষ মুহূর্ত পর্যন্ত আমরা চেষ্টা করব শান্তিপূর্ণভাবে এই বিষয়গুলিকে সমাধান করতে। এদিকে কারিগরি শিক্ষকদের নিয়ে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, নির্বাচনের আগে তারেক রহমানের দেয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। অনেক শক্তিশালী দেশ মনে করে যে তাদের কথা অনুযায়ী চলতে হবে, কিন্তু চোখে চোখ রেখে নিজের স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রকে ধরে রাখতে পেরেছেন তারেক রহমান, এবং প্রত্যেকটি দেশের সাথে সমমর্যাদার ভিত্তিতে আমরা আমাদের পররাষ্ট্র নীতি পরিচালিত করব, সেই নীতি তিনি ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, দেশে গুম, খুন আর হেনস্থার রাজনীতি এখন আর নেই। জনগণের দ্বারা নির্বাচিত। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।